কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। আমি ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব একটি কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। আর এরকম টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়মিত আপনাদের জন্য ভালো টিপস নিয়ে আসব। আপনাদের সহযোগিতা পেলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ ভিডিওটা একটু লম্বা হতে চলেছে। তাই ধৈর্য সহকারে দেখবেন। কোথাও যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না, তারপরে বলবেন যে ভাই এগুলা কি বানিয়েছেন, কিছুতে বুঝতে পারলাম না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেই কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করাই আছে, আমি আর ডাউনলোড করব না, আমি ওপেন করে নিলাম। তারপর এই অ্যাপসটি ওপেন হয়ে গেল। আপনার একটি অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে নেবেন। আমি সার্চ বারে লিখব ইউটিউব, YOUTUBE, ইউটিউব। ইউটিউব লিখতে দেখেন যে ইউটিউব থাম্বনেল চলে এসেছে। ইউটিউব থাম্বনেলে টাচ করলাম। তারপর এখানে দেখেন অসংখ্য থাম্বনেল চলে এসেছে। আপনারা যে কোনো একটি নিয়ে নেবেন। আমি একটা ব্ল্যাঙ্ক থাম্বনেল নিলাম। এই যে থাম্বনেলের উপরে টাচ করলাম। এই যে এখানে কালার করে নিব। আমি একটি কালার আপাতত করে নিই। আমি যে কোনো একটি কালার চয়েস করলাম। এটা না দেখি অন্য একটা দিয়ে দেখি। এটা চয়েস করলাম, যে দেখা যাক। আপনার মন মতো করে একটি চয়েস করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি আপাতত নিলাম। তারপর এই যে বাম পাশে প্লাস আইকনে টাচ করলাম। তারপরে এখানে দেখুন এই যে গ্যালারিতে টাচ করলাম। তারপর গ্যালারিতে যত আপনার ফাইল আছে সব চলে আসবে। আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসবো। এই ছবিটি সিলেক্ট করলাম। অ্যাড টু পেজ টাচ করলাম। তারপরে যে দেখেন এখানে চলে আসলো। ছবিটাকে আমি একটু কাস্টমাইজ করব। এই যে আপনারা একটু ঘাটাঘাটি করলেই সুন্দরভাবেই একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আবার প্লাস বাটনে টাচ করলাম। এখন একটি লোগো নিয়ে আসবো জিমেলের। এই লোগোটি নিয়ে আসবো। এটা সিলেক্ট করলাম। তারপর অ্যাড টু পেজ। এই যে এটাকে একটু ছোট করব। ছোট করে আরেকটু ছোট করব। তারপরে যে হাতের উপরে এনে বসিয়ে দিলাম। ম্যাচ করে হাতের উপরে বসিয়ে দিলাম। তারপর এখানে কিছু টেক্সট লিখব। এখানে এই যে টেক্সটের টাচ করলাম। এর টু হেডিং টাচ করলাম। এখানে লিখব, কিছু অংশ কেটে দিব। এই যে এখানে আনলাম জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলব। এটাকে একটু কালার করব, লেখাটাকে একটু কালার করব। এই যে কালার কিভাবে করবে, যে কালার লেখা আছে দেখেন। এই যে কালারে টাচ করলাম। তারপর একটি কালার ম্যাচ করে দিয়ে নেবেন। আমি এই কালারটাই দিলাম। তারপর টাচ করলাম। তারপর ফন্ট সিজি, লেখাটা একটু বড় করে নিব। একটু বড় করে নিলাম। তারপর একটু নিচে নামিয়ে দেব। এই যে একটু এই যে হাত বরাবর নিয়ে আসলাম। তারপর আরেকটি টেক্সট নিয়ে আসি। প্লাস আইকনে টাচ করলাম। তারপর অ্যাড টেক্সট, এখানে লিখবো। আরেকটি টেক্সট নিয়ে আসলাম। এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই।
টেক্সটটাকে একটু বড় করে দেই, ফন্ট সিজি, এই যে এখানে টেনে বড় করে দিলাম। তারপর একটু সাইজ করে পজিশন মতো বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর আরেকটি টেক্সট নিয়ে আসি, আবার প্লাস বাটনে টাচ করলাম, এড, এখানে লিখব, মাঝখানে লিখলাম নতুন নিয়মে, টেক্সটটাকে একটু বড় করব, এই যে ফন্ট সিজি টাচ করলাম, যেটা এখানে টেনে একটু বড় করে দিলাম। আচ্ছা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে রাখছি, মাঝখানে রেখে দিলাম। এখন আরও সুন্দর করে আপনারা বানাইতে পারেন। আমি সাধারণভাবে প্রথম ধাপগুলো দেখিয়ে দিলাম। এটাকে এখন ডাউনলোড করব। এই যে প্লাস ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে টাচ করলাম, এই যে এটা ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাক। এই যে ডাউনলোড হয়ে গেল, এখন এটা আমার গ্যালারিতে চলে গেল। এখান থেকে হয়ে গেলাম, এখন গ্যালারিতে দেখব, এই যে গ্যালারিতে দেখেন চলে আসছে। এখানে আপনারা এভাবেই প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন।